হ্যাঁ বলেন, না হলে না বলেন। কি বলছে? হ্যাঁ। আচ্ছা, আর কিছু বলবেন কি? বন ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা হুজুর, রোগীটার সাথে, এই রোগীটার সাথে আরো কোনো তথ্য আছে কিনা একটু চেক দিয়ে নেবেন সর্বশেষে। আর যদি কোনো জিন থাকে বা কবিজ থাকে বা কোনো জাদু মন্ত্র থাকে, একটু ভালো করে চেক দিবেন। একটু আপনাকে বিরক্ত করতেছি রোগীটা সুস্থ করার লক্ষ্যে, আল্লাহর ওয়াস্তে একটু মেহেরবানি করে আমাদেরকে সময় দিলেন, আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করবেন। আসলেই আমরা আপনাদের কাছে হেল্প নেই মানুষের উপকার করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে রোগীদের সাথে জড়িত কোনো জিন্নাত বা কোনো জাদু, কোনো করণ, যা যাবিত যদি কিছু থাকে আয়নার ভিতরে দেখানো তৌফিক দেন আল্লাহ। নিশ্চয়ই আপনি উত্তম ক্ষমতার অধিকারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাজির ইয়া বিসমিল্লাহ। সুস্থ হাঁটতে পারে তাড়াতাড়ি। দেখো তো আয়নার ভিতরে আরো কিছু দেখায়। আচ্ছা হুজুর, রোগীটাকে খুব ভালো করে একটু ঝেড়ে দিবেন, যাতে করে সে হাঁটতে পারে ঠিক মতো, শরীর দুর্বলতা কাটে। ঝেড়ে দিবেন, আর নেক্সটে যাতে তারা কোনো সমস্যা করতে না পারে অদৃশ্যভাবে বাড়িটা বন্ধ দিবেন, এই শরীরটা বন্ধ দিবেন, যাতে করে শরীরের ভিতরে কোনো কিছু প্রবেশ করতে না পারে। তার যে মাথার সমস্যা বা বিভিন্ন ধরনের স্বপ্ন, এগুলো যাতে রিমুভ হয়, বাড়িটা বন্ধ হয় এবং শরীরটা বন্ধ হয়। আপনারা অদৃশ্যভাবে সুন্দর করে বন্ধ করে দিবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আল্লাহর ওয়াস্তে। দেখো হুজুর তোমাকে ঝেড়ে দিবে, ঝাড়তেছে। তোমার চতুর্দিকে দেখো ব্যারিকেড হবে কাচের গ্লাসের মতো, যাতে এখানে কেউ ভিতরে ঢুকতে না পারে। হুজুর সেভাবে মজবুত বনটা দিবেন। বিসমিল্লাহ। শরীরের চতুর্দিকে কাচের ব্যারিকেডের মতো দেখা যায়। হুজুর বাড়িটা বন্ধ দিবেন। দেখো তো বাড়িটা কাচের ব্যারিকেডের মতো সুন্দর করে ঘিরাও দেখা যায়। আচ্ছা হুজুর, এই বাড়িটাতে খুব সুন্দরভাবে সিফটি দিবেন, আর যাতে কোনো এই খবির শয়তানগুলো ডিস্টার্ব করতে না পারে, এটা আপনাদের রিকোয়েস্ট। আর হচ্ছে এই বাড়িটা পাহারা দেওয়ার জন্য কিছু আপনার মুয়াক্কিল নিযুক্ত করা যায় কিনা, যদি নিযুক্ত করতে বলেন হ্যাঁ বলেন, যাতে একটু পাহারাদারি করে কিছুদিন, রুগীটা যতদিন সুস্থ না হয়। নিযুক্ত করতে বললে হ্যাঁ বলেন, না হয় না বলেন। কি বলছে? আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে এই বাড়িটা পাহারা দেওয়ার জন্য কিছু মুয়াক্কিল এবং কিছু ভালো জিন্নাত, যেটাই হোক মুয়াক্কিল দিলে ভালো হয়, তাদের মাধ্যমে বাড়িটা যাতে সিফটি থাকে, রোগী যাতে সিফটি থাকে, আল্লাহ আপনার কাছে আমি সাহায্য কামনা করতেছি। নিশ্চয়ই আপনি উত্তম সহযোগিতাকারী। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না আনতা লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দেখো তো বাড়ির চার কোণে চারজন লোক দেখা যায়। হ্যাঁ, সাদা পোশাক, তাদের হাতে ছুরি থাকবে, দেখা যায়। গেটে একজন দেখা যাবে, দেখা যায়। রাস্তার মোড়ে একজন থাকবে, ফাঁকা রাস্তার মোড়ে। বিসমিল্লাহ, দেখা যায়। আপনারা এই বাড়িটাতে সিফটি দিবেন। কোন জিন্নাত যদি কোনো প্রকারের আসে, সবগুলোকে কাইটা কচু কাটা করবেন, যাতে করে রোগীর কাছে আসতে না পারে, রোগীটা সুস্থ হওয়া পর্যন্ত। হুজুর দেখেন তো রোগীটাকে যে খানার কোনো বাজগোস দিব কিনা, গরুর গোস্ত খাইছে বিদায় আসছে, যদি খানার কোনো বাজগোস দেন একটু বললেন। গরুর গোস্ত খাওয়ার মাধ্যমে নাকি আসছে, তাতে কি গরুর গোস্তটা খাওয়া 40 দিন বন্ধ রাখবে কিনা, যদি বন্ধ রাখতে বলেন হ্যাঁ বলেন, আর যদি চলবে তাহলে চলবে বলেন। কি বলছে? যদি খাইতে বলেন তাহলে হ্যাঁ বলেন, আর যদি বন্ধ রাখতে বলেন তাহলে না বলেন। কি বলছে? আচ্ছা, তাহলে 40টা দিন বন্ধ রাখেন গরুর গোস্ত। হুজুর আরো কোনো খাওয়া দাওয়ার কোনো বাজগোজ আছে কিনা, আর যদি খাওয়া দাওয়ার কোনো বাজগোজ থাকে তাহলে সেটা বলেন, আয়নার ভিতরে লিখে দেন অথবা বলেন। কি বলছে? আরো কিছু খাওয়া দাওয়ার বাজগোজ আছে কিনা, কি বলছে? আচ্ছা হুজুর, শুধু রোগীটা না খাইলেই হবে, না বাড়িতেই ঢুকানো যাবে না? যদি বাড়ির সবাই খাওয়া না যায় সেটাও বলেন, আর যদি রোগীটা না খাইলে হয় সেটাও বলেন। বাড়িটা যদি টোটালি গরুর গোশত ঢুকানো নিষেধ করেন তাহলে হ্যাঁ বলেন। কি বলছে? ঢুকানো যাবে, কিন্তু রোগী না খাইলেই হবে নাকি? আচ্ছা, আপনাদের জন্য সহজ। আচ্ছা হুজুর, ঠিক আছে। তাহলে আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, সালাম এবং মোবারকবাদ।
আল্লাহ তাআলা আপনাকে উত্তম খায়ের জাযা দান করুক। আপনি আমাদেরকে এত সহযোগিতা করার জন্য। রোগীটা যদি সুস্থ হয়, ভালোভাবে হাঁটতে পারে, হ্যাঁ, একটু আপনি দোয়া করবেন আর একটু লক্ষ্য রাখবেন। বাড়ির বাইরে পাহারা যারা থাকলো এরা যাতে একটু ভালো করে ইয়া করে, একটু খোঁজ রাখবেন যাতে করে রোগীটাকে ঠিক মতো পাহারা দেয়। কোন থেকে আইছে? ওই যে আমার বিয়ে করেছে, কোন থেকে আইছে ওরা? কে? এই যে কোন থেকে আইছে? ওখান থেকে পাঠাইছে। ওই যে পুতুলের ভিতরে যে কাজ, তাবিজের ভিতরে কাজ করে চালান দিছে, ওই তাবিজটা তো আর নষ্ট করা হয়নি। ওই তাবিজটা এখন নষ্ট করলাম। ওই তাবিজটা যতদিন থাকবে ওখান থেকে একটা করে দিন আসবে। ওই তাবিজটা আজকে নষ্ট করা হবে। কথা বুঝছেন আমার? ঠিক আছে হুজুর যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।